আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলেজের ভাই বোনেরা। আপনারা কেমন আছেন? কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাবো। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় বোনেরা, এই 5টি কাজ ভুলেও কখনো করবেন না। কোনো বোনদের এই 5টি ভুলের কারণে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই 5 নাম্বারটির জন্য হয়তো সমাজে ডিভোর্স বেশি হচ্ছে। যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায়, তাহলে আজকের এই ভিডিওটি তাদের হয়তো দেখতে হবে। আমি প্রতিটি স্বামীদের হয়তো রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, অবশ্যই আপনার স্ত্রীকে শেয়ার করবেন। স্ত্রীর কিছু চরিত্রের কারণে, স্ত্রীর কিছু কাজের কারণে স্বামীর হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে চলুন জেনে নিই স্ত্রীর করা 5টি কাজ, যেগুলো স্বামীর সঙ্গে করা কখনোই উচিত না। নাম্বার 1, অবহেলা করা। জীবনে অনেক হয়তো স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে, প্রচুর পরিমাণে অবহেলা করে। আমি বিশ্বাস করি আপনি তাকে ভালোবাসেন। সে হচ্ছে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে। সব সহ্য করতে পারলেও ভালোবাসা মানুষের ইগনোর, অবহেলা হয়তো সহ্য করতে পারে না। তাই আপনি স্ত্রী হয়ে স্বামীকে কখনো ইগনোর করতে পারবেন না। আপনার প্রায়োরিটি লিস্টে বাবা মার পরে যার নাম থাকবে, তিনি হলো আপনার স্বামী। তাই প্রত্যেকটা বিবাহিত বোনদের বলবো, স্বামীকে গুরুত্ব দিন। যে মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনে আত্মমর্যাদা, তার দাম আছে, তার শরীরের দাম আছে, চরিত্রের দাম আছে এবং তার ব্যক্তিত্বের দাম আছে। আর যখন স্বামী মারা যায়, তখন সমাজের সব থেকে অবহেলিত হয়ে যায় হয়তো সেই মেয়েটি। আর যদি প্রমাণ চান, তাহলে কোনো বিধবা নারীর সঙ্গে হয়তো 20 মিনিট সময় কাটান, তাহলে বুঝতে পারবেন, দেখবেন প্রমাণ পেয়ে যাবেন। তাই প্রত্যেকটা বিবাহিত বোনদের বলবো, আপনার স্বামীকে অবহেলা করবেন না। নাম্বার 2, সেবা যত্ন না করা। অনেক সময় দেখা যায় স্বামী একজন বিজনেসম্যান আর একজন জবে আছে, আর সে যখন বাড়ি ফিরছে হয়তো তখন খুবই টায়ার্ড থাকে, তখন তার খাবার প্রয়োজন, কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে বসে বসে সিরিয়াল দেখছে, কখনো সিনেমা দেখছে। কথাটা শুনতে একটু অবাক লাগলেও এই সমস্যাটি এখনকার প্রতিটি ঘরে ঘরে রয়েছে। প্রত্যেকটা স্বামী কঠোর পরিশ্রম করে হয়তো বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে একটু সেবা যত্নের আশা করে, কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে, স্বামী ক্লান্ত হয়ে বসে আছে। এটা একদমই করবেন না। এটাও কিন্তু এক ধরনের অবহেলা, যেটা দিনের পর দিন করলে কোনো স্বামী মেনে নিবে না এবং পরবর্তীকালে ছোট ছোট বিষয়গুলো এটা নিয়ে বিবাদ হতে পারে। নাম্বার 3, তুলনা করা। বিবাহিত বোনদের কাছে আমার অনুরোধ, কখনো অন্য স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করবেন না। অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে বলে, আমার বান্ধবীর স্বামী দেখো, সে সরকারি চাকরি করে, আইফোন কিনে দিয়েছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, ভালো রেস্টুরেন্টে নিয়েছে, দামি গাড়িতে করে ঘোরাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। না আমার প্রিয় বোন, আপনার স্বামীর সঙ্গে কখনো অন্য কোনো পুরুষ বা অন্য কোনো স্বামীর তুলনা করবেন না। এতে আপনার স্বামী কিন্তু সব থেকে বেশি অপমানিত বোধ করে, কারণ একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না। মনে রাখবেন আপনার স্বামী সব থেকে উত্তম স্বামী, সেরা স্বামী, আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড। এটা বলতে শিখুন। যদি আপনার হাজবেন্ডকে সাপোর্ট দেন, তাহলে পরবর্তীতে সে আরো সেরা হবে। আর যদি খোঁটা দেন, আগামীতে জঘন্যতম পুরুষ সেই হবে। তাই দয়া করে কখনো নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। নাম্বার 4, শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া। অনেক স্ত্রী দেখবেন নিজের বাবা মা বাড়িতে আসলে অনেক যত্নশীল হয়,
কিন্তু শ্বশুর এবং শাশুড়ি আসলে চোখ তুলেও তাকায় না। শ্বশুর এবং শাশুড়িকে আপনি কেন সেবা করবেন না, কেন ভাত এগিয়ে দিবেন না? কিন্তু নিজের মা বাবা আসলে যতটা আইটেম আপনি তৈরি করেন, চিকেন, বিফ, মাটন, চিংড়ি, কত কিছু অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা থাকে ইত্যাদি। কিন্তু শ্বশুর এবং শাশুড়ি আসলে তখন হয়তো আপনার সেই মায়াটাই থাকে না, যেটা খুবই খারাপ জিনিস। আপনার মতো আপনার স্বামীর জীবনে স্বামীর একটা অংশ হয়তোবা তার মা বাবা। একটু বোনদের বলতে চাই, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।